তো নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে। এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট। আর কয়েকদিনের মধ্যেই আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ও তুমুল বজ্রবৃষ্টি। তো এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ও বজ্রবৃষ্টি কবে, কোথায়, কতটা পরিমাণে হওয়ার সম্ভাবনা থাকছে, বিস্তারিত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করি। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে স্ক্রিনেতে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চল জুড়ে কিন্তু একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আমরা একদম প্রথম থেকে দেখে নেবো 27 তারিখ থেকে। 27 তারিখ দুপুর থেকে দেখে নেবো, দুপুর 12টার পর থেকে। যদি সময়টা একটু প্লে করে দিই তো দেখুন বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু বৃষ্টিটা বাড়ছে। বিশেষ করে বাংলাদেশের দিকে যদি আমরা একটু দেখি, 27 তারিখ সন্ধ্যা 7টার দিকে দেখুন বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চল জুড়ে কীরকম একটা বৃষ্টি রয়েছে। যদি একটু দেখিয়ে দিই আপনাদেরকে, 50 মিলিমিটারের মতো কিন্তু একটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। 50 না, 40, 42 কিন্তু এরকম একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো সব থেকে বৃষ্টিটা কোথায় কোথায় বেশি হবে না, কাপাসিয়া, ঢাকা, আগরতলা, কুমিল্লা, এই 4টি অঞ্চল জুড়ে সব থেকে বৃষ্টিটা ভয়ঙ্কর বৃষ্টিটা হবে। বাদবাকি যে অঞ্চলগুলো রয়েছে বগুড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, এখানে কিন্তু তার তুলনায় একটু কম হবে। বাকি আছে, এদিকে আছে বালুরঘাট, ঘোড়ারঘাট, চারাজিপুর, মহাদেবপুর, সিংড়া, এ থাকছে নাগারপুর, পাবনা, মেহেরপুর, সাইকোপা, ফারিদপুর, লাহগাড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, সেনবাগ, এদিকে থাকছে আমারপুর, এদিকে থাকছে আমবাসা, লাকাই, কিশোরগঞ্জ, মাদান, ময়মনসিংহ, এগুলি কিন্তু একটা মিডিয়াম রকম বৃষ্টিটা কিন্তু চলবে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি 27 তারিখ রাত্রের দিকে কিন্তু উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গে কিন্তু তেমন কোনো বৃষ্টি নেই। তবে দক্ষিণবঙ্গের দু একটি অঞ্চলে কিন্তু একটা হালকা ছিটেফোঁটা আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। যদি আপনাকে একটু দেখিয়ে দিই, দেখুন এখানে থাকছে বারুইপুর, কেওয়াতলা, বিষ্ণুপুর, জয়নগর, ডায়মন্ড হারবার, শ্যামনগর এবং গোসাবা, ঝাড়খালি। এবং উপরের দিকে যদি দেখি, উপরের দিকে কিন্তু আর তেমন কিন্তু কোনো বৃষ্টি নেই। তবে বুজবুজ, কলকাতা এবং নিউটাউন এই সাইডটা করে একটা ছিটেফোঁটা বৃষ্টি হলেও হতে পারে। যদি সময়টাকে আমরা একটু প্লে করি তো দেখুন সময়টা পরবর্তী সময় দেখে নেব বৃষ্টির আর কখন কোথায় বাড়ছে। তো আমরা রাত্রি 11টার দিকে দেখতে পাচ্ছি এই যে বৃষ্টি, বাংলাদেশে যে বৃষ্টিটা হচ্ছিলো সেটা কিন্তু সরাসরি নেমে কিন্তু ফারিদগঞ্জ, সেনবাগ, মতিরাট এই অঞ্চলটিকে চলে এসছে। এবং রাত্রি 11টা দিয়ে কিন্তু ব্যাপক পরিমাণে এই অঞ্চলটিতে বৃষ্টি হবে। বাদ বাকি কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টিটা বজায় থাকছে। তো যদি সময়টাকে আমরা আরেকটু প্লে করে দেবো, পরবর্তী সময় দেখে নেবো বৃষ্টিটা কোন দিকে যায়, কোথায় বাড়ে। তো আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 28 তারিখ ভোর 3টার দিকে দেখুন কলকাতার সাইডে করে কিন্তু একটা হালকা রকম বা মাঝারি রকম বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। যদি একটু দেখিয়ে দিই আপনাদেরকে, এখানে দেখুন এখানে হচ্ছে গোসাবা, জয়নগর, এদিকে হচ্ছে বারুইপুর, কলকাতা। আর একটু যদি ভিতরে আমরা যদি একটু যাই, দেখুন এখানে কালীগঞ্জ, শ্যামনগর, হিংলাগন, টাকি, নিউটাউন, কলকাতা, এদিকে থাকছে বুজবুজ, বিষ্ণুপুর, বারুইপুর, কেওয়াতলা, জয়নগর, ডায়মন্ড হারবার। তবে সব থেকে বেশি বৃষ্টি হবে গোসাবার এই অঞ্চলটিতে। এবং আমাদের সময়টাকে আরেকটু প্লে করে দিই, তার আগে আমরা একটু উত্তরবঙ্গটা দেখে নেব বন্ধুরা। উত্তরবঙ্গে কীরকম পরিস্থিতি রয়েছে। উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে আলিপুরদুয়ার, কোচবিহার, ঠিক আছে, এই অঞ্চলটি কিন্তু ব্যাপক রকম বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। দেখুন এই অঞ্চলটিতে কিন্তু একটা বৃষ্টি থাকছে, তার সঙ্গে থাকছে এদিকে শিলিগুড়িতেও কিন্তু হালকা রকম একটা বৃষ্টি থাকছে। শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, এগুলো কিন্তু একটা হালকা বা মিডিয়াম রকম একটা আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। তো সময়টাকে আমরা আরেকটু প্লে করে দেবো এবং পরবর্তী সময় দেখে নেবো বৃষ্টিটা আর কখন কোথায় বাড়ে। তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছি, আমরা দেখুন সকাল 11টা দিয়ে কিন্তু বন্ধুরা বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে গেছে। একটা হালকা ঝিরিঝিরি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তবে এদিকে দেখুন উত্তরবঙ্গে কিন্তু একটা বৃষ্টিটা কিন্তু আমরা একটু দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গে মালদা, এদিকে হচ্ছে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, এদিকে জলপাইগুড়ি, তার সঙ্গে দার্জিলিং, এদিকে হচ্ছে কোন 2 দিনাজপুর, এগুলি কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি হবে। তো কথা হালকা কথা ভারী এরকমভাবে কিন্তু বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি 28 তারিখ সকাল 11টার দিকে। এবং সময়টা যদি আরেকটু প্লে করে দিই, পরবর্তী সময় দেখুন বন্ধুরা, দেখুন দুপুর 2টোর দিকে, দেখুন 28 তারিখ দুপুর 2টোর দিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জেলায় কিন্তু একটা ভারী থেকে একটা অতি ভারী বৃষ্টি, তার সঙ্গে কিন্তু বজ্রপাতেরও সম্ভাবনা। তো প্রথমে আমরা দক্ষিণবঙ্গটা দেখে নেব। দক্ষিণবঙ্গে দেখুন বন্ধুরা, এই যে নিম্নচাপের বৃষ্টি, এই বৃষ্টি কিন্তু শুরু হচ্ছে বিশাখাপত্তনম থেকে। বিশাখাপত্তনম, এটা হচ্ছে ভুবনেশ্বর, ভরদক, এবং দেখিয়ে দেবো একটু ভিতর দিকে ভুবনেশ্বর, কামাখ্যানগর, এদিকে আছে খুন্তুনি, ভুবন, ভরদক, পরদ্বীপ, বালাসর, জলেশ্বর, বাড়িপাড়া, বাদাম পাহাড়, তুরুমুঙ্গা, হলদিয়া, এই খড়গপুরে কিন্তু বৃষ্টির বন্ধু আমরা এই মুহূর্তে নেই দেখতে পাচ্ছি। তবে চাকুলিয়া, বাহালদা, বাদাম পাহাড়, জামশেদপুর, এই অঞ্চলগুলিতে কিন্তু ব্যাপক রকম বৃষ্টি চলবে। তার সঙ্গে আছে কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, বাঁকুড়া, দুর্গাপুর, কাটোয়া এবং সিউড়ি, মিহিজরা। আমরা একটু ভিতর দিকে যদি যাই আর একটু দেখে ভালো আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে।
এই দেখুন বালিচক, তমলুক, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, এই দেখুন খড়গপুর, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, পান্ডুয়া, চাকদাহা, শান্তিপুর, বর্ধমান, সোনামুখী, এদিকে গসকারা, কিশোরগঞ্জ কৃষ্ণনগর, কাটুয়া, এদিকে থাকছে বোলপুর, দুর্গাপুর, আসানসোল, সিউড়ি, চিত্তরঞ্জনপুর, বেলডাঙ্গা, করিমপুর, ডুমকাল, বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, ডুমকা, এই থাকছে জাঙ্গিপাড়া, এবং এইদিকে আমরা যদি একটু দেখে নিই, দেখুন টাইমে আছে ধানবাদ, এই যে রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া, এবং এদিকে দেখুন বলরামপুর, জামশেদপুর, তারাই। এগুলো কিন্তু বন্ধুরা একটা ব্যাপক রকম বৃষ্টি হবে, সব থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি যেটাকে বলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 28 তারিখ দুপুর 2টোর দিকে। তার সঙ্গে উত্তরবঙ্গে থাকছে মালদায় কিন্তু থাকছে একটা ব্যাপক রকম বৃষ্টির সম্ভাবনা, এবং উপরের দিকে দেখুন দার্জিলিংয়ে কিন্তু বৃষ্টির আপাতত নেই, দার্জিলিং কোচবিহারের বৃষ্টি কিন্তু আপাতত আমরা নেই দেখতে পাচ্ছি। আলিপুরদুয়ারেও কিন্তু মোটামুটি শুষ্ক আবহাওয়া, শুধুমাত্র উত্তরবঙ্গের মালদার অঞ্চলটিতে কিন্তু বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে কিন্তু আমরা দেখি বাংলাদেশে দেখি দেখুন রাজধানীতে থাকছে রাজশাহী, মহাদেবপুর, ঘোড়ারঘাট, চারাজিপুর, এদিকে হচ্ছে বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মাদান, সিরাজগঞ্জ, কিশনগঞ্জ, এবং এদিকে পাবনা, মেহেরপুর, সাইকোপা, এই অঞ্চলগুলিতে শুধুমাত্র বৃষ্টিটা বজায় থাকবে 28 তারিখ দুপুর 2টোর দিকে। এবং সময়টা যদি আরেকটু প্লে করে দিই, তো পরবর্তী সময় দেখে নেবো বৃষ্টিটা বাড়ছে না কমছে, তো পরবর্তী সময় কী হয় সেটাও একটু দেখিয়ে দেবো। তো আমরা দেখতে পাচ্ছি বিকেল 5টার দিকে কিন্তু যে বৃষ্টি, এই বৃষ্টি কিন্তু সম্পূর্ণ চলে গেছে বাংলাদেশের দিকে, এবং বাংলাদেশে কিন্তু আমরা বন্ধুরা ব্যাপক রকম একটা বৃষ্টি দেখতে পাচ্ছি প্রত্যেকটি অঞ্চল জুড়ে বাংলাদেশে। তার সঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতাটায় দেখুন, দক্ষিণবঙ্গের কলকাতার অঞ্চলটাতে কী অবস্থাটা রয়েছে, পরিস্থিতি রয়েছে, যেমন হলদিয়া, বেলদা, গোপীবল্লভপুর, বাড়িপাড়া, এদিকে থাকছে চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা, বারুইপুর, জয়নগর, গোসাবা, এবং উপর দিকে আছে খাড়দাহা, হাবড়া, চন্দননগর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতোড়, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী। তো বাঁকুড়া, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, বর্ধমান, শান্তিপুর, কৃষ্ণনগর, চন্দ্রকোনা, চাকদাহা, বনগাঁ এবং পান্ডুয়া, এই অঞ্চলগুলিতে সব থেকে ভয়ানক বৃষ্টিটা হবে। ম্যাক্সিমাম যদি দেখিয়ে দিই আপনাদেরকে, প্রায় 11 থেকে 11.5 মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টির সম্ভাবনা। তার সঙ্গে কিন্তু বাদ বাকি যে জেলাগুলি রয়েছে, যেমন দুর্গাপুর, ঘোষকারা, বোলপুর, কাটোয়া, এদিকে হচ্ছে বেলদা, এদিকে হচ্ছে বহরমপুর, দুমকাল, করিমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, সিউড়ি, এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিটা কিন্তু বজায় থাকবে, একটু কম বেশি কিন্তু বৃষ্টিটা এইভাবে চলবে। তার সঙ্গে বাংলাদেশের যশোর, খুলনা, লাউকারা, ফরিদগঞ্জ, সাইকোপা, ঢাকা, আগরতলা, নাগারপুর, এবং এইদিকে থাকছে লাকাই, এই অঞ্চলগুলিতে সব থেকে ভয়ানক বৃষ্টি হবে, সব থেকে বৃষ্টিটা বেশি হবে। তার সঙ্গে ময়মনসিংহ, মাদান, যে এই থাকছে সিরাজগঞ্জ, পাবনা, মেহেরপুর, এদিকে থাকছে মাদারীপুর, এই অঞ্চলগুলিতে কিন্তু বন্ধুরা বৃষ্টিটা মোটামুটি একটা এই যে জায়গাগুলো প্রথমে বললাম এর তুলনায় কিন্তু একটু কম বৃষ্টিটা আমরা কিন্তু এখানে দেখতে পাবো। তো পরবর্তী সময় আমরা একটু সময়টাকে প্লে করে দেবো, এবং পরবর্তী সময় দেখে নেবো পরবর্তী সময় বৃষ্টিটা কোন দিকে যায়, কোথায় বাড়ে। তো বন্ধুরা দেখুন বৃষ্টিটা কিন্তু সম্পূর্ণ চলে এসেছে বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের মাঝখানের যে অঞ্চলগুলি রয়েছে, সেই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিটা সব থেকে বেশি হবে। যদি একটু দেখিয়ে দিই আপনাদেরকে, এখানে দেখুন প্রথমে বাংলাদেশটা আপনাদেরকে দেখিয়ে দিই, তারপর আমরা দক্ষিণবঙ্গের দিকে যাচ্ছি। বাংলাদেশে থাকছে সাতক্ষীরা, শ্যামনগর, এই দুটি অঞ্চলে কিন্তু সব থেকে বেশি বৃষ্টি হবে। এবং যদি দেখে দিই বৃষ্টির পরিমাপটা কত মিলিমিটার পর্যন্ত, 24 থেকে 25 মিলিমিটার পর্যন্ত কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা সাতক্ষীরা এবং শ্যামনগর এই দুটি অঞ্চলে। বাদবাকি খুলনা, ফিরোজপুর, এদিকে মাঠবাড়িয়া, লালমোহন, বরিশাল, মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ, মাদারীপুর, এদিকে আছে চাকুলিয়া, তার সঙ্গে এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ যদি একটু দেখে দিই আপনাদেরকে, এখানে কিন্তু 11, 10, 11 এরকম কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার সঙ্গে লাহগাড়া, বাদবাকি যে বাংলাদেশের যে অঞ্চলগুলি রয়েছে সেগুলি কিন্তু বৃষ্টিটা বজায় থাকবে। এবং দক্ষিণবঙ্গ যদি একটু দেখিয়ে দিই, দক্ষিণবঙ্গের কোথায় কোথায় সব থেকে বৃষ্টিটা বেশি হবে সেটা একটু দেখিয়ে দেবো। দেখুন এদিকে গোসাবা, জয়নগর, কেওতলা, বারুইপুর, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, শ্যামপুর, এদিকে হচ্ছে তমলুক, এদিকে হচ্ছে বুজবুজ, কলকাতা নিউ টাউন, এদিকে পানিহাটি, ব্যারাকপুর, এদিকে হচ্ছে বাদুরিয়া, হাবড়া, এদিকে স্বরূপনগর, এদিকে কাঞ্চাপাড়া, সিঙ্গুর, মাসাত, জঙ্গলপাড়া, এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিটা কিন্তু বন্ধুরা বজায় থাকবে। সব থেকে বেশি বৃষ্টি হবে কলকাতার অঞ্চলটিতে, তার সঙ্গে বনগাঁ, চাকদাহা, এদিকে রামপুরহাট, শান্তিপুর, পান্ডুয়া, এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিটা বন্ধুরা কম বেশি কিন্তু একটু হবে। তো আমরা পরবর্তী সময় একটু দেখে নেব পরবর্তী সময় বৃষ্টিটা কোন দিকে হওয়ার সম্ভাবনা থাকছে। তার সঙ্গে দেখুন এখানে কামাখ্যানগর এবং ভুবনেশ্বর এই অঞ্চলটিতে কিন্তু ব্যাপক রকম বৃষ্টি চলবে। আঙ্গুল, ভুবান, খন্তুনি, নরসিংপুর এবং ভরদক এই অঞ্চলটিতে কিন্তু বৃষ্টিটা কিন্তু ব্যাপক রকম বৃষ্টি একটা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো
তো সময়টা যদি একটু প্লে করে দিয়ে পরবর্তী সময় দেখে নেব আমরা আর কোনো রকম কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে কি না। তো বন্ধুরা দেখুন, বৃষ্টি কিন্তু আবারও কিন্তু বেড়েছে, বিশেষ করে বাংলাদেশ এবং যে দক্ষিণবঙ্গের মাঝাবর্তী যে অঞ্চলটি রয়েছে সেই অঞ্চলটি কিন্তু বৃষ্টিটা কিন্তু ব্যাপক বেড়েছে। বিশেষ করে বাংলাদেশের মেহেরপুর অঞ্চলটিতে দেখুন প্রায় 28 মিলিমিটার পর্যন্ত কিন্তু একটা ভয়ানক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে কিন্তু বাদবাকি প্রত্যেকটি অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। এবং যদি দক্ষিণবঙ্গটা একটু দেখিয়ে দিই, দক্ষিণবঙ্গে দেখুন আমাদের কথায় কথায় বৃষ্টিটা বেশি হবে সেটা একটু দেখিয়ে দেবো। কাটোয়াতে কিন্তু সবথেকে ভয়ানক বৃষ্টিটা হবে। তার সঙ্গে কৃষ্ণনগর, গোসকারা, বোলপুর, দুর্গাপুর এদিকে থাকছে, ওপরেতে থাকছে করিমপুর, এদিকে ডুমকাল, বহরমপুর, আজিমগঞ্জ এবং এই অঞ্চলগুলিতে কিন্তু সবথেকে বেশি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের। তাছাড়া কিন্তু এদিকে বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, পান্ডুয়া, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, এদিকে আছে বনগাঁ, হাবড়া, চন্দননগর, এদিকে হচ্ছে খারদাহা, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতোড়, এদিকে থাকছে বালিচক, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, কলকাতা, বারুইপুর, জয়নগর, গোসাবা এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিটা বজায় থাকবে। এগুলোতে হালকা বা একটা মিডিয়াম রকম বৃষ্টিটা হবে। আমরা যদি সময়টা আরেকটু যদি প্লে করে দিই, দেখুন বন্ধু 29 তারিখ দুপুর 2টার দিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ব্যাপক রকম বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের একাধিক জেলায়। তবে মালদার মানে উত্তরবঙ্গের দু একটি অঞ্চলে কিন্তু বৃষ্টিটা হবে। তবে বৃষ্টিটা হবে খুব একটা ভারী বৃষ্টি হবে না, হালকা বা মাঝারি এরকম বৃষ্টি দেখতে পাচ্ছি। যেমন মালদা, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, কোচবিহার 2 দিনের প্রত্যেকটি অঞ্চলে কিন্তু বৃষ্টিটা বজায় থাকছে। তবে খুব একটা ভয়ানক বা ভারী বৃষ্টি হবে না, হালকা বা মিডিয়াম। তবে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ সবথেকে ভয়ানক বৃষ্টিটা হবে। তো বাংলাদেশে আমরা যদি দেখে নিই, দেখুন বাংলাদেশে কত মিলিমিটার, প্রায় কিন্তু আমরা দেখতেছি 25 মিলিমিটার ওপরও কিন্তু বেশি বৃষ্টি হবে। যশোর, লাহগাড়া, মাদারীপুর, খুলনা এবং ফরিদগঞ্জ, সাতক্ষীরা এই 3টি অঞ্চলে বাংলাদেশের। বাদবাকি বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে কিন্তু ভয়ানক একটা মানে কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টিটা কিন্তু একটা হবে। এবং যদি আমরা একটু যদি দক্ষিণবঙ্গটা দেখে নিই, দেখুন বন্ধুরা দক্ষিণবঙ্গের খবরটায় সবথেকে ভয়ানক বৃষ্টি হবে। আমরা যদি দেখে নিই বৃষ্টির পরিমাণ, তবে 22 থেকে 22.5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 29 তারিখ দুপুর 2টার দিকে সবথেকে বেশি বৃষ্টি হবে শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই 3টি অঞ্চলে এই 4টি অঞ্চলে সবথেকে ভয়ানক বৃষ্টি হবে। তাছাড়া যেমন কলকাতা, খারদা, হাবড়া, চন্দননগর থাকছে, বারুইপুর, জয়নগর, গোসাবা, শ্যামনগর, হলদিবাড়ি, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, গোয়ালতোড়, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বর্ধমান, শান্তিপুর, এদিকে বাঁকুড়া, সোনামুখী, কৃষ্ণনগর, গোসকারা, কাটোয়া এই অঞ্চলগুলিতে। তো এই অঞ্চলগুলিতে সবথেকে ভারী বৃষ্টি হবে এবং বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিটা বজায় থাকবে, কোথাও হালকা কোথাও মাঝারি এরকম কিন্তু একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।